না নাই? হ্যাঁ, বাথরুম যাবে, টয়লেট যাবে, তো এত বিড়ি খুঁজছে কেন? আমার বিড়ির প্যাকেটটা গেল কোথায়? দূর বাবু, টয়লেট যাবে তো যাও না, বিড়ি খুঁজছো কেন? জানো না, ও উপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না। ভয়ঙ্কর নেশা, ভয়ঙ্কর নেশা। মাঝে মাঝে আমি চিন্তা করি যে এই বিড়ি সিগারেট খেয়ে আর তিরঙ্গা গুটকা খেয়ে আমার সামনে এলে আমি 10 হাত দূর থেকে গন্ধ পেয়ে যাই, বুঝতে পারছি? আর আমার মনে হয় যেন বমি হয়ে যাবে। মাঝে মাঝে আমি ভাবি, আমার যদি এত গন্ধ লাগে তো এদের বউগুলো কি করে টেকে? আবার এটা ভাবি যে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। আমরা ওয়াজে বলি না, স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। সেই জন্য আমাদের ঘরের মায়েরা যতই কষ্ট হোক স্বামীর বিরুদ্ধে যায় না। আর আমরা ওয়াজে বলি বলে এই ওয়াজ নাসিহাত হচ্ছে যতদিন, ততদিন পর্যন্ত দেখবেন স্বামী স্ত্রীর সম্মান, ভালোবাসা, মহাব্বত গুলো আছে। এখনো অনেক সাদাসিধে মা আছে, এই ওয়াজ টজ শুনে মাঝে মাঝে স্বামীর পা তুলে আবার চেক করে দেখে। হুজুররা বলে স্বামীর পায়ের তলায় জান্নাত, দেখি তো জান্নাত কোথায়? বুঝতে পারছো? আমরা বলি না বাম্মা হলো জান্নাত, বাম্মাই জাহান্নাম। বাম্মাকে খুশি করলে জান্নাত, বাম্মা নারাজ হলে জাহান্নাম। বাম্মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আজও দেখবেন আমার মুসলিম ঘরের বাম্মারা, ছেলে খারাপ হোক আর খচ্চর হোক, বাম্মাকে বৃদ্ধাশ্রমে দেয় না। এই ওয়াজ নাসিহাত হয় বলি, যতদিন হচ্ছে ততদিন জানবেন। কোনদিন বন্ধ হয়ে গেল আর এই ওয়াজ আর পাবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একটুখানি আপনাকে আমাকে সাচ্চা মুসলমান হতে হবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে নাম। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগল সার্চ করুন না, দেখবেন লেখা আছে, সেখানে গিয়ে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে মূল কথা হলো আল্লাহর জিকির। প্রথমেই বলেছিলাম স্মরণ করতে হবে আল্লাহকে। ভাইরা আমার, আপনারা হাঁটা চলা খাওয়া বসা শোয়া, যখন আপনি ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত। ভাইরা আমার, আর 1450 বছর আগে নবী শিখিয়ে দিয়েছেন। আজকের বিজ্ঞানীরা বলছেন নবী ঠিক বলেছেন। বাম দিকে থাকে হার্ট, হার্টে যদি প্রেসার পড়ে, কেউ যদি বাম দিকে কাত হয়ে ঘুমায়, হার্টে প্রেসার পড়লেন, হে তরুণ যুবকেরা, ব্লাড সার্কুলেশনে অসুবিধা হলে, ব্লাড পাম্পিং করতে অসুবিধা হলে শরীরের অসুখ হতে পারে। নবীর কথাকে বিজ্ঞান পারমিট করলো, পারমিশন দিলাম, গ্র্যান্ট করলাম। হে তরুণ যুবকেরা, আপনারা আমার নার্ভের সিস্টেমটাকে আল্লাহ এত সুন্দর করেছে। আপনি যদি 21 দিন পর্যন্ত ডান দিকে কাত হয়ে ঘুমানো প্র্যাকটিস করেন, তারপর 21 দিনের পর থেকে আস্তে আস্তে দেখবেন আপনাকে আর জোর করে ডান দিকে কাত হয়ে ঘুমাতে হচ্ছে না। আপনি বিছানায় শুলেই অটোমেটিক আপনার শরীরটা ডান দিকে কাত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নাত। আমি প্রত্যেকটার উদাহরণ বিজ্ঞানসম্মত ব্যাখ্যাগুলো দিতে পারছি না।
বসে পানি পান করা সুন্নত। নবী বলেছেন বসে পানি পান করতে আপনি করবেন। দেখবেন হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, মেসুত ওয়াজিল, সাদিও মানে পৃথিবীর বড় বড় অ্যাক্টর, অভিনেতা, খেলোয়াড়, প্লেয়ার বা আমার পৃথিবীর বড় বড় ব্যক্তিরা, সায়েন্টিস্ট, নায়ক, গায়ক, তারা নবীর শিষ্য হয়ে নবীর নির্দেশনা পালন করছে। হাসিম আমলা থেকে মঈন আলী খান, সেখান থেকে সাদিও মানে, মেসুত ওয়াজিল, এরা যখন বা আমার মাঠে ময়দানে যখন খেলাধুলা করতে করতে পানি খায়, দেখবেন এরা হাঁটু গেড়ে বসে পানি পান করছে। হে তরুণ যুবকেরা, বসে পানি পান করবেন, সুন্নত, স্বাস্থ্যের জন্য উপকার। বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমি আর বলছি না। যখন পেচ্ছাপ করবেন বসে পেচ্ছাপ করবেন। বসে পেচ্ছাপ করা স্বাস্থ্যের জন্য উপকার। বাইরে আমার পেচ্ছাপ করে পবিত্রতা অর্জন করবেন। হে যুবকেরা, পবিত্র থাকবেন, নাপাক থাকবেন না। কখন মারা যাবেন গ্যারান্টি নাই, তাই নাপাক অবস্থায় মরবেন না। মুসলমানের ছেলে অনেকে পেচ্ছাপ করে পানি নেয় না, আছে না নাই? পেচ্ছাপ করে পানি নেয় না, আছে না নাই? চায়ের দোকানে বসে বসে 26 ইঞ্চি দেখছে, রদ দেখা কলা বেচা দুটোই হচ্ছে। 8 থেকে 80 সবার মুখে হাসি। পল্টু ভাইয়ের পয়সা বেশি, দোকানে রেখেছে 26 ইঞ্চি টিভি। 8 থেকে 80 সবাই সেখানে গেলে খুশি। আর মন্টু ভাইয়ের চায়ের দোকানে তার পয়সা নাই, 26 ইঞ্চি টিভিও নাই, আর খদ্দেরের চাপও নাই, বসে বসে শুধু মাছি তারায়। বুঝতে পারছেন? এর পয়সা বেশি, দোকানে 26 ইঞ্চি টিভি, আর ওর পয়সা নাই, খদ্দেরও নাই, বসে বসে মাছি তারায়। একদিন আমার পল্টু ভাই চিন্তা করছে, হাই কি করা যায়, তাই ও রেখেছে টিভি, এ নিয়ে এলো ঘর থেকে নিজের বিবি। ওখানে চাচা চা খায়, আর এখানে গিয়ে বলে ভাবি পান দাও একটা, ভালো করে খেতে চায়, আছে না নাই? ভাইরা আমার, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা লোকে কাটায়, টিভি দেখে সময় কাটায়। আপনাদের দিকে হয়তো নাই, প্রত্যন্ত গ্রামগুলোতে এখনো চায়ের দোকানে টিভি আছে। বুঝতে পারছেন? চাচা আসরের নামাজ পড়ে ছুটছে, যাচ্ছ কোথায়? বলে জানিস না পল্টুর দোকানে। বলে কি হয়েছে? বলে গতকালকে ফাটা কেস্টেটা অর্ধেক দেখিয়েছে, আর অর্ধেকটা আজকে বাকি আছে। ওই চা খায় আর টিভি দেখে সময় কাটায়। ওই যখন ফাটা কেস্টের গুপ গাপ ঢিসুম ঢাসাম দেখছে, চাচা চা ঠান্ডা হয়ে যাচ্ছে, গাল হাঁ করে দেখছে, মাছি মুখে ঢুকছে আর বেরোচ্ছে। 8 থেকে 80 সবাই সেখানে গেলে খুশি। যেই পেচ্ছাপ পেয়ে গেল, ও সামনে রাস্তার ধারে ভাই আমার ওই পারে চলে গেল। ও আর ডান দিক বাঁ দিক তাকানোর টাইম নাই। যেই ট্যাঙ্কের পানি ভর্তি হলো, পাইপলাইন চালিয়ে দিয়ে চলে এলো। ও পবিত্রতা অর্জন করা, ভাই আমার পাক পবিত্র হওয়া, ও সব দরকার নাই। বুঝতে পারছেন? এই নাপাক থাকবেন না। বেশিরভাগ কবরের আযাব হয় অপবিত্রতা থাকার কারণে। পেচ্ছাপ করে পবিত্রতা না হওয়ার কারণে বেশিরভাগ কবরের শাস্তি হয়, আল্লাহর নবী বলেছেন। আর চগলখড়ি, ওয়ায়ামসি বিন নামিমা, এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, এই চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, সব ইবাদত। স্ত্রীর হক আদায় করবেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশগ্রহণ করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, একদিকে পিতামাতার খেদমত করবেন বলেছি, পিতামাতার সম্মান করবেন, পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত। যার যেটা অধিকার, যার যেটা হক, তার সেটা পালন করতে হবে। কারো হক, কারো অধিকার যদি নষ্ট করেন, আমার আল্লাহ ছাড়বে না। স্ত্রীরও হক আছে, সে অন্যের ঘর, নিজের ঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে আপনার ঘরে আজকে চলে এসেছে। আপনার ঘরের আজকে মেথর হয়েছে, আপনার ঘরের আপনার সন্তানদের পায়খানা পরিষ্কার করে, মেথর হয়েছে, ধোপা হয়েছে, রাঁধুনি হয়েছে, আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়েছে। তাই স্ত্রীর হক আদায় করতে হবে। মনে রাখবেন, আমরা বলি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। হে দুনিয়ার স্ত্রীরা, স্বামীকে কষ্ট দিও না। স্বামী যেন না বলে আমার স্ত্রী আমাকে দেখে না, কিন্তু উল্টোটাও ঠিক আছে। কাল কিয়ামতের দিনে ভাই আমার বলা হবে, তোমার স্ত্রীর সার্টিফিকেট ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। স্ত্রী সেদিন সার্টিফিকেট দেবে, আমার স্বামী আমার হকটা আদা করেছে।
দেখেছেন? স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিয়েছেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশগ্রহণ করেছেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। ভাইরা আমার, আল্লাহর নবী মাঝে মাঝে ছেঁড়া জামাটা নিজে হাতে সেলাই করেছেন। ওয়া ইয়ামিলু বিজাতিম মিনাস সুক। নবী আমার মাঝে মাঝে বাজারে চলে গিয়েছেন, বাজারটা নিজে হাতে কাঁধে করে হাতে করে নবী আমার বহন করে বাড়িতে নিয়ে এসেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, সেই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার নবীও পানি পান করে স্ত্রীর সঙ্গে প্রেমালাপের দৃষ্টান্ত রেখেছে। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন। কই গো ফুলটুসির মা, তোমার হাতের রান্নাটা আজকে খুব সুন্দর হয়েছে। কোনদিন বলেছেন কি? বলা হয়নি। যদি বলতেন প্রেমটা অনেক বাড়ত। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি আলুটা ছিলে রাখছি, পরে তুমি কেটে কষে দেবে। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, তুমি একটু রেস্ট নাও, প্রতিদিন তো ঝাড়ু দাও, আজকে শরীরটা তোমার খারাপ, একটু শুয়ে থাকো, আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আচ্ছা বলুন তো, যদি এই রকম আচরণটা করতেন, প্রেম বাড়তো না কমতো? একটু হ্যাঁ হু দেন ভাই। প্রেম বাড়তো না কমতো? মারাত্মক বাড়তো। ফেভিকল আঠা বোঝেন? ফেভিকল আঠা, বুড়ো বুড়ি হয়ে যেতেন, প্রেম কিন্তু কমতো না। আর এখনকার ছেলেদের প্রেম কয়েক বছর টেকে না। কেন? এরা সব শাহরুখ খান সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। কথা ঠিক না বল? একটা মেয়েকে তিনজন মিলে প্রেম করছে, তো প্রেম কি হবে রে ভাই? তো মারপিট হবে। কথা ঠিক না বল? তারপরে হঠাৎ করে পেপারে খবর হয়ে গেল যে অমুকজন অমুকজনকে মার্ডার করে ব্যাস পগর পার করে দিয়েছে, সর্বনাশ করেছে। কি হলো? বলো তো শাহরুখ খানের চাচতো ভাই রে। বলে হ্যাঁ, শাহরুখ খানের চাচতো ভাই শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছিল, একজনকে তিনজন মিলে প্রেম করে পগর পার। পেপারে ছবি উঠে গেল, নাম উঠে গেল। কথা ঠিক না বল? হ্যাঁ, প্রেম শিখিয়েছিল নবী, আর ও শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। হাত কেটে ফাঁক, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! বাপ বলে তাড়াতাড়ি ছেলেটার বিয়ে দে, নাহলে মরে যাবে। তাড়াতাড়ি তো কোথায় কাকে প্রেম করেছে ধরে নিয়ে আয়, নিয়ে বিয়েটা দে আগে। বলে হারা চাচাকে, বা চাচারা বলছে বাপকে, হারা তোর ছেলের বিয়ে দিবি শুনছি, তোর তো বয়স 17 বছর, 16 বছর, 18 বছর, তো ওর যে বিয়ে দিবি ও বউকে খাওয়াবেটা কি? কোনো ইনকাম করে? খাওয়াবে পরে, আগে বাঁচুক, বাঁচলে খাওয়াবে। বুঝতে পারছো? ধরে করে বিয়ে হলো, যাই হলো, বাপের হোটেলে খাচ্ছে। 2 বছর গেল, 3 বছর গেল, তারপরে ঘরের পাশ দিয়ে যখন কেউ যায় রাতের বেলা, নাইটে 9টার পরে 10টার পরে, ঘরের ভিতর থেকে শুধু 220 আর 440 আওয়াজ হয়। বলে ও দুজন মিলে বিশ্বযুদ্ধ লেগে গেছে। বুঝতে পারছেন? গুপগাপ ঢিসুম ঢাসাম চলছে। প্রেম আর নাই। আসলে শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। নবীর কাছ থেকে যদি প্রেমটা শিখতো, বুড়ো বুড়ি হয়ে যেত, প্রেম কিন্তু কমতো না। এই জন্য অবৈধ প্রেম ইসলামে হারাম। অবৈধ প্রেম, বিয়ের আগের প্রেম ইসলামে হারাম। পিতামাতার অবাধ্য হয়েও না। পিতামাতা ছোট থেকে তোমাকে মানুষ করেছে। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। হে তরুণ যুবকেরা, মুসলমানকে দেখা হলে সালাম দেবেন। আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। এই সালাম দেয়া হলো সুন্নাত, আর জবাব দেয়া হলো ওয়াজিব। যে বান্দা প্রথম সালাম দেবেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলেন, সালাম দেওয়া যে প্র্যাকটিসটা আগে করবেন, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা অট্টালিকা, বালাখানা বানিয়ে দেবেন।
দেবেন। হে তরুণ যুবকেরা, অমুসলিম আমার হিন্দু ভাই, তাদের সঙ্গে যদি দেখা হয়, ভাই আমার পরিচয় আছে, কাকা কেমন আছেন, ভালো আছেন, দাদা কেমন আছো, ভালো আছো, ভাই কেমন আছিস, সুন্দর পোলাইট ব্যবহারটা করবেন। এ সব কিছু অমুসলিম ভাইদের সঙ্গেও ভালো ব্যবহার করা হলো ইবাদত। যারা বোঝে না তারা মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে একটা বিদ্বেষ ঘৃণা তৈরি করে, ভুলভাল কথা বলে, কোরআনের ভুল ব্যাখ্যা করে, নবীর ভুল ব্যাখ্যা করে মানুষকে ভুলভাল বোঝায়। আল্লাহর নবী অমুসলিমদের কতটা ভালোবেসেছেন, সম্মান করেছেন। তৎকালীন যুগে ছিল ইহুদি, নবী এরকম ওয়াজ করছেন, গুরুত্বপূর্ণ আলোচনা, ওই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে একজন ইহুদি ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। শুনুন, হাদিস এসেছে, হাদিস, একজন ইহুদির ডেড বডি যাচ্ছে, তো নবীর কি? নবী ওয়াজ করবেন, নবীর ভক্তরা ওয়াজ শুনবে না। আমার প্রতিবেশী একজন ইহুদির ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর নবী জরুরি আলোচনা ওয়াজ বক্তব্য বন্ধ করে দিলেন। শুধু বন্ধ করে দিলেন নয়, হে তরুণ যুবকেরা, নবী আমার ওয়াজ বন্ধ করে দেওয়ার পরে ওই ইহুদি ডেড বডি দেখে নবী আমার দাঁড়িয়ে পড়লেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখছেন, হ্যাঁ, যদি প্রকৃত সাচ্চা মুসলমান হন, আল্লাহ আপনাকে এগুলো করাবে। এই কদিন আগে দেখলেন না আমাদের ভারতের মধ্যে এই জাহাজ ডুবি হয়েছিল, জাহাজ ডুবি, একটা মা আর বাচ্চা, দেখবেন মাটা লাইফ জ্যাকেট পরেছিল, ইন্টারনেটে ভাইরাল। বাচ্চাটার জন্য মাটা আর বাঁচতে পারলো না, কিন্তু মা তো মাই হয়। মা, মাকে সম্মান করবেন, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মা মাই হয়। নারীদের প্রতি সম্মান রাখবেন। হে যুবক, নারীদের দিকে বাঁকা নজরে, কু নজরে তাকাবে না, কারণ নারী হলো মায়ের জাত, মাথায় রেখে। মা মাই হয়। সেই মা, ভাইরা আমার, মা লাইফ জ্যাকেট পরেছিল, কিন্তু বাচ্চার গায়ে কোনো লাইফ জ্যাকেট ছিল না। ওই বাচ্চাকে ছাড়তে পারেনি মা, বুকে নিয়ে মা আর বাঁচলো না, মা মারা গেল। আপনারা দেখেছেন এই রকম একটা ঘটনা যখন ঘটেছে, 30 ফুট ওপর থেকে একটা মুসলিম ছেলে, তার নাম হলো রমজান, সেই নৌকা ডুবি, জাহাজ ডুবির সময় তখন ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে 6 জনকে আস্তে আস্তে তুলেছে, তুলে নবীর সুন্নতের তরিকা, আমার নবীর প্রকৃত যোগ্য শিষ্যের পরিচয় দিয়েছে। এরকম মাঝে মাঝে আমরা দেখেছি। যে হিন্দু মুসলমানের শত্রু নয়, আর মুসলমান ও হিন্দু ভাইদের শত্রু নয়, মাথায় রাখবেন। এক শ্রেণীর মানুষ হিন্দু মুসলমানের মধ্যে শত্রুতা করে রাজনীতির জন্য, ওটা রাজনীতির ব্যাপার। এটা আমরা তখনই বুঝবো যখন আমরা শিক্ষিত হব। যাদের মধ্যে শিক্ষা নেই তারা এগুলো বুঝবে না। এই জন্য বলছি, আপনার ঘরের সন্তানটাকে শিক্ষিত করুন। আর শিক্ষিত এই জন্য করবেন যে চাকরি পাবে বলে শুধু শিক্ষিত করবেন না। দূর বাবু, চাকরি নাই তো পড়াশোনা করিয়ে কি হবে? আরে শিক্ষিত এই জন্য হবে, সে যে কাজই করবে পরে শিক্ষা থাকলে সে কামিয়াবি পাবে। আর আপনার এই জায়গা থেকে, এই যে মুরগাবেরিয়া, এখান থেকে যে একটা আবার একটা এপিজে আব্দুল কালাম হবে না, তার গ্যারান্টি কেউ দিতে পারবে? আজকে যে যতই বলুক না কেন, মুসলিমদের বিরোধিতা করুক না কেন, এই মুসলিমদেরই তো একজন মহান বিজ্ঞানী, নাম হলো এপিজে আব্দুল কালাম। তিনিই তো প্রথম ভারতবর্ষকে পরমাণু বিজ্ঞান, পরমাণু বোমা দান করেছে, অ্যাটম বম। যে অ্যাটম বমের কারণে আজকে চীন আমাদের দিকে বাঁকা নজরে তাকাতে পারে না, পাকিস্তান আমাদের দিকে বাঁকা নজরে তাকাতে পারে না, আমেরিকাও আমাদের দিকে কুদৃষ্টি দিতে পারে না। আমার দেশে অ্যাটম বম আছে। এটা তৈরি করেছে একজন মুসলিম বিজ্ঞানী। আমরা গর্ব করে বলি এপিজে আব্দুল কালাম। কথা ঠিক না বল? তাহলে আপনার ঘর থেকে এপিজে আব্দুল কালাম তৈরি হতে পারে আবার, কিন্তু সেই ব্রেনটা, বুদ্ধিটা আছে, কিন্তু সেটাকে আমরা কাজে লাগাচ্ছি না, ঘষা মাজা করছি না। বাছাই করুন সেই ছেলেটিকে, বাছাই করুন সেই ছেলেটিকে, আপনি পড়ান। আমাদেরকেও বলবেন, যদি অসুবিধা হয় আমরাও কিছু কেমন সাহায্য সহযোগিতা করব। কোন জায়গায় পড়ালে সাহায্য সহযোগিতা পাওয়া যাবে আমরা চেষ্টা করব, বলবো।
আপনার ঘরের ছেলেটাকে ঘষা মাজা করে আবার প্রয়োজন হলে এপিজে আব্দুল কালাম বানান, মাওলানা আবুল কালাম আজাদ বানান। ভাইরা আমার, আপনার ঘরের সন্তানটাকে তুলে নিয়ে গিয়ে আশফাকুল্লাহ বানান। আপনার ঘরের সন্তানটা এ দেশ প্রেমিক হবে, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে। আপনার ঘরের সন্তানটা মানুষকে ভালোবাসবে, মানুষের প্রতি তার অবদান রাখবে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাইকে নিয়ে ঐক্যের বার্তা দেবে। আপনার ঘরের সন্তানটা স্কলার হবে, বিজ্ঞানী হবে, ডাক্তার হবে। আপনার ঘরের মেয়ে, তার মেধা আছে, সেই মেধাটাকে কাজে লাগান, তাকে গাইনি ডক্টর করেন। আপনার ঘরের মেয়েটা যদি ডাক্তার হয় তবেই তো অসংখ্য মহিলার সম্মান বাঁচবে। আপনি বলছেন আপনার ঘরের ছেলেটাকে শিক্ষিত করবেন না, করতে হবে। পয়সা নাই, পয়সা দেওয়ার মালিক আল্লাহ। কোনটা দিয়ে সাহায্য সহযোগিতা আসবে আপনি জানেন না। এখন অনেক মানুষ রেডি হয়ে আছে, তারা ভাই আমার উপযুক্ত জায়গা পায়নি, পয়সা দেওয়ার জায়গা পায়নি, আর মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি আমরা। সাহায্য সহযোগিতা করার লোক অনেক আছে, তাই প্রত্যেকটা ছেলেকে সন্তানকে শিক্ষিত বানান। মিনিমাম এইচএস গ্রাজুয়েট করুন। গ্রামে গ্রামে একটা দুটো আলেমে হাক্কানি হাফেজে কোরআন একটা দুটো বানান। কারণ আলেমরা আপনাকে গাইডলাইন দেবে। এই যে আমি একজন আলেম মাওলানা হুজুর বলে আপনাকে গাইডলাইন দিচ্ছি, এই আলেমরা সবচেয়ে বেশি দেশকে ভালোবেসেছে, দেশের জন্য জীবন দিয়েছে। মাওলানা জাফর থানেশ্বরী পৃথিবীর বিখ্যাত একজন বায়ামার বিপ্লবী, ভারতবর্ষের একজন মহান বিপ্লবী মাওলানা জাফর থানেশ্বরী, যাকে কালাপানি জেলেতে নিক্ষেপ করা হয়েছিল। ভাইরা আমার, যাবার সময় তার স্ত্রী তাকে পর্দার আড়াল থেকে বলছে, হে আমার প্রিয়তম স্বামী, আপনাকে তো নিয়ে চলে যাচ্ছে, আপনার সঙ্গে আমার আর হয়তো এই জীবনে দেখা হবে না, তা আপনি আমাদের প্রতি কি নির্দেশ দিচ্ছেন, কি উপদেশ দিচ্ছেন আমার সন্তানের প্রতি, আমার প্রতি কি উপদেশ? আমি যে উপদেশ দিয়েছিলেন, যে নির্দেশ দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার প্রতি, আজকে আমি সেটা তোমাকে দিয়ে যাচ্ছি। এই জীবনে হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, তবে আল্লাহ যদি করেন জান্নাতে দেখা হবে। যাও, আমি আল্লাহর উদ্দেশ্যে তোমাদেরকে উৎসর্গ করে দিয়ে গেলাম। এই হলো বিপ্লবী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনার ঘরের সন্তানটা দেশপ্রেমিক হবে, মানুষকে ভালোবাসবে, সবাইকে নিয়ে চলবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন, নবীর সুন্নতকে ভালোবাসবেন, দয়ার নবীকে ভালোবাসবেন। বন্ধুরা আমার, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা কেমন ভালোবাসতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে 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 হঠাৎ করে নবী আমার দেখতে পেলেন একটা খেজুর গাছের সঙ্গে দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে, দুটো ছোট ছোট বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? একটু হবে না শেষ করে দেবো? জোরে বলেন হবে? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? চান? ঝোঁকে ঝোঁকে উঠে গেছে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ এরকম, একটু জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার,